অনেক দিন বাদে বিষ্ণু আর বোন এসেছিল আমাদের বাড়িতে। আসল উদ্দেশ্যটা অবশ্য ছিল সেলের বাজারে কিছু কেনাকাটা করা। আরও একটা ব্যাপার ছিল, আমার বাবানকে জন্মদিন, পয়লা বৈশাখ এবং পুজো, এই তিনটেতে তাদের জামাকাপড় দেওয়া চাইই চাই। তবে জামাকাপড় হাতে করে কিনে আনিনি, টাকা দিয়ে গিয়েছে বাবানের ইচ্ছে মতন জামাকাপড় কিনে দেওয়ার জন্য। বাজারে গিয়েছিল যখন, গাড়িটা আমাদের বাড়িতে রাখা ছিল, আর আসার পথে ফোন করে বলে দিল, দিদি চটপট চা বসা, আমি মুড়ি মাখা নিয়ে যাচ্ছি। তো এই যে চটপট চা একেবারে হাজির, তার সাথে মুড়ি মাখা। ওদিকে বিকেলবেলাতে আমি অনেকটা কাজ রেডি করে রেখে দিয়েছিলাম, সন্ধেবেলায় এগরোল করব, তার জন্য ময়দা মেখে স্যালাড বানিয়ে সমস্ত রেডি, পরোটাটাও ভেজে রেখে দিয়েছিলাম। চা মুড়ি খেতে খেতে বেশ খানিকক্ষণ আড্ডা চললো আমাদের, বহু দিন পর একসাথে হলে গল্প যেন কিছুতেই থামতে চায় না। তবে সেলের বাজারে এখনও পর্যন্ত আমার যাওয়া হয়নি। রানাঘাটে থেকেও রানাঘাটের সেলের বাজার এখনও ঘুরতে পারলাম না, বাবানের যেহেতু পরীক্ষা চলছে। তবে হ্যাঁ, বাবানের পরীক্ষাটা শেষ হোক, অবশ্যই বাবানের জামাকাপড় তো কিনতে যাবই, তখন একবার সেলের বাজারটা তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। চারজনের জন্য 4টে রোল একেবারে রেডি করে নিলাম, আর তোমাদের দাদাভাইয়েরটা রেখে দিলাম, সে তো এখন বাড়িতে নেই, আসলে গরম গরম ভেজে দেবো। যাদের জন্য বানিয়েছি তারা খেয়ে যখন ভালো বলে, তার থেকে ভালো কিন্তু আর কিছু লাগে না।